আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সেট অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। সেট তো একটা কমন বিষয়, তোমরা অষ্টম শ্রেণীতে তোমাদের সেটের ধারণা হয়েছে। তা আজকে আমরা এই সেট সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। দেখো, প্রথমে আমাদের সেট সম্পর্কে একটা ধারণা হওয়ার আগেই আমাদের সেটের সংজ্ঞা জানা দরকার। সেট কাকে বলে তার আগে দেখো, কোনো উৎস থেকে একই জাতীয় কতকগুলো বস্তুর সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। যেমন ডিনার সেট, ফুটবলারদের সেট, স্বাভাবিক সংখ্যার সেট, জোড় সংখ্যার সেট, বিজোড় সংখ্যার সেট, মৌলিক সংখ্যার সেট, ক্রিকেটারদের সেট। তো এগুলো সেট অর্থাৎ একটা দল, মানে একই দলে একই ধরনের জিনিস থাকবে। একটা সেটের ভিতরে একই ধরনের স্বাভাবিক সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যাই থাকবে। আমরা যদি বলি যে স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে স্বাভাবিক সংখ্যার সেটের ভিতরে স্বাভাবিক সংখ্যাই থাকবে। তা আমাদের সেটের সংজ্ঞা আমরা জানলাম। আর সেটকে ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। সেটের যে প্রতীকটা, যেমন বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি, বড় হাতের এক্স, বড় হাতের ওয়াই, এগুলো দ্বারা সেট প্রকাশ করা হয়। আর সেটের ভিতরে যে উপাদানগুলি থাকবে সেটা ছোট হাতের হবে এবং উপাদানগুলি সংখ্যা দিয়েও বোঝানো হবে। যদি একটা সেট এ হয়, তাহলে এই সেটে দেখো, সেট অবশ্যই দুইটা সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন। এই সেটের ভিতরে যে উপাদানগুলি, মনে করো ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, মনে করো এই একটা সেট। এই সেটটা প্রকাশ করলাম বড় হাতের এ দেয়া, আর সেটের ভিতরে যে উপাদানগুলি ছোট হাতের অক্ষরগুলি। দেখো, যদি আর একটা সেট বি হয়, মনে করো এই সেট উপাদানগুলো প্রকাশ করলাম 1 2 3 4 সংখ্যা দিয়ে প্রকাশ করলাম। তো এইভাবে সেটকে প্রকাশ করা হয়ে থাকে। তারপরে এই সেট প্রকারভেদ আছে। আমরা সেট সাধারণত আমরা জানি সেটকে দুইটা পদ্ধতিতে সেট প্রকাশ করা হয়। সেট প্রকাশ করার দুইটা পদ্ধতি আছে। একটা হলো তালিকা পদ্ধতি। সেট প্রকাশ করার দুইটা পদ্ধতি আছে, একটা হলো তালিকা পদ্ধতি, আর একটা হলো গঠনগত পদ্ধতি। তালিকা পদ্ধতি ইংরেজিতে বলা হয় টেবুলার মেথড, আর গঠনগত পদ্ধতি হলো সেট বিল্ডার মেথড বা স্ট্রাকচারাল মেথড। এই যে তালিকা পদ্ধতিতে সেটের ভিতরে যে উপাদানগুলি থাকবে, কম্পোনেন্ট থাকবে, প্রত্যেকটা কম্পোনেন্ট কমা দেয় এবং তালিকা পদ্ধতি হওয়ার কারণে এই সেটের ভিতরে কী কী উপাদান আছে এটা সেট দেখেই বোঝা যাবে। আর যে গঠনগত পদ্ধতি, মানে স্ট্রাকচারাল মেথড, এই স্ট্রাকচারাল মেথড পদ্ধতিতে সেটের ভিতরে একটা স্ট্রাকচার থাকবে, একটা গঠন থাকবে, কিন্তু সেটের যে কী কী উপাদান আছে তালিকা পদ্ধতি তৈরি করার পরে বোঝা যাবে, এর আগে বোঝা যাবে না। তো তালিকা পদ্ধতিতে যদি সেট আমরা প্রকাশ করি, তাহলে দেখো 1 2 3 মনে করো 4, এটা একটা সেট এ, এটা একটা তালিকা পদ্ধতি। কারণ এই সেট উপাদানগুলি দেখো কমা দিয়ে আছে, 1 আর 2 3 আছে। এইটা তালিকা পদ্ধতির একটা সেট। যে এটা এই সেটটাই যদি গঠনগত পদ্ধতিতে আমরা প্রকাশ করতে চাই, তাহলে এটা একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। এখানে একটা ভেরিয়েবল চলক ব্যবহার করতে হবে। আবার ওই চলকের একটা পরিচয় দিতে হবে, যে চলকের ভ্যালুগুলি, মানগুলি আসলে স্বাভাবিক, পূর্ণ সংখ্যা, বাস্তব সংখ্যা, মৌলিক সংখ্যা কিনা। আমরা যদি
এই সেটের একটা চলক ব্যবহার করতে হবে। একটা চলক যদি এক্স ব্যবহার করি, তখন আমরা বললাম এক্স বিলংস টু এন, এক্স বিলংস টু এন বললাম। এই জন্য বললাম যে এক্সটার বৈশিষ্ট্যগুলি এনের মতো, এন আবার স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এখানে তো স্বাভাবিক সংখ্যাই দেওয়া আছে 1 2 3 4। তা এখানে কিন্তু এক্স বিলংস টু এন। তারপরে আমাদের কি বলতে হবে, এখানে একটা জিনিস বলা যাবে যে এক্স ইজ লেস দেন 5, অর্থাৎ এই যে সেটটা স্বাভাবিক সংখ্যার সেট, আর যার মান 5-এর চেয়ে ছোট যত স্বাভাবিক সংখ্যা আছে এটা বোঝাই কি বোঝাচ্ছে যে এইটা একটা সেট, এই সেটের উপাদানগুলি স্বাভাবিক সংখ্যা, এটুক দ্বারা বোঝানো হয়েছে স্বাভাবিক সংখ্যা। আর এখানে এক্স এর লেস দেন 5 দ্বারা বোঝানো হইতেছে যে এক্স এর মান 5-এর চেয়ে ছোট। 5-এর চেয়ে ছোট কত? 1 2 3 4। তাহলে এটা হলো তালিকা পদ্ধতি, আর এটা হলো গঠনগত পদ্ধতি। আমরা বিভিন্ন প্রকার সেট নিয়ে আলোচনা করব। দেখো এখানে কিন্তু একটা সেট হলো সার্বিক সেট। সার্বিক সেটটা কি? আমাদের সার্বিক সেটটা ইংরেজিতে হলো ইউনিভার্সাল সেট, আর এই সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। সার্বিক সেটকে মাস্টার সেটও বলা হয়। অর্থাৎ সকল সেটকে মনে করো 5টা সেট আছে বা 4টা সেট আছে, এই 4টা সেটকে যদি একটা সেটের মাধ্যমে প্রকাশ করা যায়, 4টা সেট আছে, একটা সেট হলো এ, আর একটা সেট বি, আর একটা সেট সি, আর একটা সেট ডি। এই 4টা সেটকে তুমি একটা সেটের মাধ্যমে প্রকাশ করলো, যে ইউ একটা সেট দ্বারা এই 4টা সেটকে প্রকাশ করলা। এই 4টা সেটকে এ বি সি ডি 4টা সেটকে একটা মাত্র সেট দ্বারা প্রকাশ করা গেল। অর্থাৎ এই যে ইউ, ইউ হলো সার্বিক সেট বা মাস্টার সেট বা ইউনিভার্সাল সেট। তাই এই ইউনিভার্সাল সেট, আমাদের তো ইউনিভার্সাল সেটটার ধারণা হইল। আরেকটা আছে হলো উপসেট। উপসেটটা ইউনিভার্সাল সেট থেকে উপসেটের সংজ্ঞাটা দেওয়া যায়। দেখো এখানে কিন্তু ইউ একটা সেট, যাকে তুমি মাস্টার সেট নামে আখ্যায়িত করেছো, বা আমরা মাস্টার সেট নামে আমরা ইউ সেটকে আখ্যায়িত করেছি। তো এই ইউ সেটের অধীনে কিন্তু এ সেট, আবার ইউ সেটের অধীনে কিন্তু বি সেট, ইউ সেটের অধীনে কিন্তু সি সেট, ইউ সেটের অধীনে কিন্তু ডি সেট। তাহলে এই এ সেটটা ইউ সেটের হলো উপসেট সাবসেট, বি সেটটা ইউ সেটের সাবসেট বা উপসেট, সি সেটটা ইউ সেটের সাবসেট বা উপসেট, ডি সেটটা ইউ সেটের সাবসেট বা উপসেট। দেখো সাবসেট বোঝানোর জন্য কতগুলো প্রতীক ব্যবহার করে, যেমন এ সাবসেট ইউ, তো বোঝা যাইতেছে এ ইউ এর সাবসেট বা উপসেট। বি সাবসেট ইউ, তাহলে বি হলো ইউ এর উপসেট। যদি লেখা হয় যে সি সাবসেট ইউ, তাহলে সিটা ইউ এর উপসেট। যদি লেখা যায় ডি সাবসেট ইউ, তাহলে ডিটা ইউ এর উপসেট। তো এভাবে আমরা উপসেটকে চিহ্নিত করে থাকি। তা উপসেটের সম্পর্কে একটু ধারণা হইল। এবার আমাদের সংযোগ সেট, সংযোগ বলতে হলো যোগ বোঝায়, দুইটা সেটের ভিতরে কমন উপাদানগুলি নিয়ে এবং আনকমন উপাদানগুলি নিয়ে নতুন একটা সেট তৈরি হবে, ওই সেটকে বলা যাবে সংযোগ সেট। দুইটা সেট আমি যদি একটা এক্সাম্পল দেই, দেখো একটা এক্সাম্পল হলো এ একটা সেট, তার মান আছে 1 2। দেখো বি আর একটা সেট, তার মান আছে এ বি। আচ্ছা,
এখন যদি আমি এই দুটার ভিতরে এই দুই সেটের ভিতরে যদি সংযোগ স্থাপন করতে চাই, অর্থাৎ সংযোগ মানে কি ইউনিয়ন ইউনিয়ন স্থাপন করতে চাই, তাহলে আমার লেখা যাবে এ ইউনিয়ন, এটা ইউনিয়ন বি। আর এই মানগুলি কি হবে বলো, এই এ সেট আর বি সেটের উপাদানগুলির মধ্যে কমন আর আনকমন। এ সেটে আছে 1 2, বি সেটে আছে এ বি। এই চারটা উপাদান প্রত্যেকটাই কিন্তু আনকমন, কারোর সাথে কারো মিল নাই। এই জন্য চারটা উপাদানই হবে 1 2 এ বি। এভাবে সংযোগ বোঝায়, সংযোগ এটা ইউনিয়ন বোঝায় এটা দ্বারা। তাহলে আমাদের সংযোগটা হয়ে গেল। আরটা হলো সেট মানে হলো, এটাকে বিয়োগ বলা হয়, এটাকে সেটের ভাষায় ইন্টারসেকশন বলা হয়। ইন্টারসেকশন কি, দুইটা সেটের ভিতরে শুধু কমন উপাদানগুলি নিয়ে, দুইটা সেটের ভিতরে শুধু কমন উপাদানগুলি নিয়ে আমরা যে সেটটা তৈরি করব, শুধু কমন উপাদান। মনে করো একটা সেট এ, এটার মান আছে 1 2, আর একটা সেট আছে বি, এটার মান আছে 2 3। এখন যদি আমার এই দুটার ভিতরে আমাকে ইন্টারসেকশন করতে হয়, অর্থাৎ এই সেট প্রকাশ করতে হয়, তাহলে কি হবে, আমরা লিখব এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। আর এই এ সেট আর বি সেটের ভিতরে কমন আছে কি, 2 কমন, আর কোনো কমন নাই। এটা হলো সেট। এখন আমরা নির্ণয় করব পূরক সেট কাকে বলে। পূরক সেটটা কি, যদি মনে করো ইউ একটা সেট হয়, ইউ একটা সেট, এটা ইউ সেটটা হলো উপাদান আছে মনে করো এ বি, সি ডি, ইউ সেট। আর ইউ সেটের অধীনে আর একটা সেট আছে হলো এ একটা সেট যার উপাদান হলো বি সি। তাহলে দেখো এই ইউ সেটটা কিন্তু এই এর মাস্টার সেট, তাই কারণ এ সেটের যে উপাদানগুলি বি সি ইউ এর মধ্যে আছে থাকার কারণে এ সেটকে আবার ইউ সেটের সাবসেট বলা হয়। তো এরকম কন্ডিশনে পূরক সেটটা কী হবে দেখো, যদি এই এই ইউ সেট থেকে পূরক সেট বোঝানোর জন্য অবশ্যই একটা ডট বা কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়। পূরক ইংরেজিতে কমপ্লিমেন্ট, এরকম একটা দাগ দিলে এটা কমপ্লিমেন্ট বোঝা যায়। অথবা যদি আমরা এরকম একটা ছোট করে সি লিখি, তাও কিন্তু এটা কমপ্লিমেন্ট বা পূরক বোঝায়। তাই এ কমপ্লিমেন্ট মানে কি, ইউ থেকে এ বিয়োগ। বি কমপ্লিমেন্ট মানে হলো ইউ থেকে বি বিয়োগ। তাই এই দেখো ইউ থেকে যখন ইউ এর মান কত আছে, ইউ এর মান আছে এ বি সি ডি, এটা ইউ এর মান। আর মাইনাস এর মান আছে কত, বি সি। এখন অর্থাৎ এই যে মাইনাসের পরে বি আর সি আছে, এই বি আর সি কিন্তু এখান থেকে বাদ হবে, হওয়ার পর যা থাকবে সেটাই আমাদের এ পূরকের মান। এখান দেখো এই বিবি কিন্তু বাদ, এই সি আর এই সি কিন্তু বাদ। এখানে কি থাকে, এখানে থাকে এ আর হলো ডি। তো এইটাই হলো এ সেটের কমপ্লিমেন্ট অর্থাৎ পূরক সেট। আর একটা হলো পাওয়ার সেট মানে শক্তি সেট। পাওয়ার সেটটাকে বোঝানোর জন্য পি অফ এ বোঝানো হয় এ সেটের পাওয়ার সেট, বি সেটের পাওয়ার সেট বোঝাইতে পি অফ বি লিখা হয় মানে পাওয়ার অফ বি। সি সেটের পাওয়ার সেট হবে পাওয়ার অফ সি। পাওয়ার সেট মানে হলো একটা সেট থেকে
যতগুলি উপসেটে বিভক্ত করা যায় সমস্ত সেট নিয়ে নতুন যে একটা সেট তৈরি হবে সেটা হবে পাওয়ার সেট। একটা সেটকে ভেঙে অনেক যতগুলো উপসেট তৈরি করা যায়। মনে করো একটা সেট আমি লিখব, একটা সেট এক্স ওয়াই জেড, তিনটা উপাদান নিয়ে একটা সেট তৈরি হয়েছে। তো এই যে এই সেটটা কিন্তু অনেকগুলো উপসেট তৈরি করতে পারবো আমরা। উপসেট, আচ্ছা উপসেট কেমনে তৈরি করব এটাও আমাদের ধারণা রাখতে হবে। শুধু এক্স দিয়ে একটা সেট হবে, একটা পরে শুধু ওয়াই নিয়ে একটা সেট হবে, শুধু জেড নিয়ে একটা সেট হবে, তারপরে দুইটা করে উপাদান, একটা করে উপাদান নিয়ে তিনটা সেট পেয়েছি। এখন দুইটা করে উপাদান এক্স ওয়াই নিয়ে একটা সেট হবে, তারপরে ওয়াই জেড নিয়ে একটা সেট হবে, আর এক্স জেড নিয়ে একটা সেট হবে। আর দুইটা করে উপাদান নিয়ে সেট তৈরি হয়েছে। এবার তিনটা করে উপাদান নিয়ে এক্স ওয়াই জেড নিয়ে একটা সেট হবে, আর একটা সেট হবে ফাঁকা এরকম অরিজিন দ্বারা। তাহলে দেখো এই সেটকে ভেঙে আমি আরও কয়টা সেট তৈরি করলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। এই যে আটটা সেট তৈরি করছি এ প্রত্যেকটা সেট হলো এ সেটেরই হলো কি উপসেট। এই যে এ সেটের যতগুলো উপসেট আছে সবগুলো নিয়ে যদি নতুন একটা সেট তৈরি হয় তাহলে ওই সেটটা হবে এ সেটের পাওয়ার সেট, যাকে পি অফ এ দ্বারা প্রকাশ করা যাবে। আর এটা বোঝানোর জন্য দেখো আগে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, তারপরে এই উপাদানগুলি লিখব এক্স সেট, এই যে এটা, তারপরে ওয়াই, তারপরে জেড, তারপরে এক্স ওয়াই, তারপরে ওয়াই জেড, তারপরে হলো এক্স জেড, তারপরে এক্স ওয়াই জেড, তারপরে ফাঁকা, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। দেখো এই যে নতুন যে সেটটা তৈরি হলো এই সেটটা কিন্তু এ সেট উপসেটগুলি নিয়ে তৈরি হয়েছে, এই জন্য এই সেটকে বলা হবে এ সেটের পাওয়ার সেট। আর একটা সেট সেটা হলো ফাঁকা সেট। ফাঁকা সেটটা কি হবে, ফাঁকা সেট হবে যে সেটের উপাদান নাই কোনো। মনে করো এই একটা সেট দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখে দেওয়া আছে, এটার ভিতরে কোনো উপাদান নাই, এটা একটা ফাঁকা সেট, এটা ফাঁকা সেট, ফাঁকা সেট বা নাল সেট, ইংরেজিতে নাল সেট বলা হয়। বি একটা সেট, দেখো এটার ভিতরে কোনো উপাদান নাই, এটা একটা ফাঁকা সেট। সি একটা সেট, এটাও একটা যে অরিজিন দ্বারা এটাও কিন্তু ফাঁকা সেট, অর্থাৎ ফাঁকা সেটের ভিতরে কোনো উপাদান থাকবে না। এবার দেখো সসীম সেট, মানে যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যাবে যে 10টা উপাদান আছে বা 12টা উপাদান আছে, 4টা 3টা গণে শেষ করা যাবে। মনে করো এম একটা সেট, এম সেটের ভিতরে 1 2 এ বি, এম সেটের ভিতরে উপাদান আছে কয়টা, কম্পোনেন্ট কয়টা, একটা দুইটা তিনটা চারটা কম্পোনেন্ট আছে। গণে তুমি বলতে পারতেছো যে এম সেটের ভিতরে 4টা উপাদান আছে, তাহলে এম সেটটা হলো সসীম সেট। সসীম সেটের উপাদানগুলি গণে বলা যাবে। আর একটা হলো অসীম সেট। মনে করো এন একটা সেট, এই সেটের ভিতরে 1 2 3 4 আফটার ডট 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 ডট, এন সেটের ভিতরে কতগুলো উপাদান আছে গণে শেষ করা যাবে না, কারণ এন একটা স্বাভাবিক সংখ্যার সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 আফটার ডট 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 চলতেছে। এই জন্য এই সেট উপাদানগুলি গণে কিন্তু শেষ করা যাবে না, এই জন্য এই সেটটার নাম হলো অসীম সেট। আর হলো নিঃছেদ সেট, মানে যে সেট যে সেটের ভিতরে কোনো উপাদান থাকবে না, অর্থাৎ ফাঁকা সেটই নিঃছেদ সেট। মানে কি,
মনে করো এই একটা সেট, তার উপাদান হলো 1 3, বি একটা সেট, তার উপাদান হলো 5 6। আর এই দুটার মধ্যে যখন আমরা ইন্টারসেকশন করব, ইন্টারসেকশন করার কারণে কোনো উপাদান পাওয়া যাবে না। ইন্টারসেকশন মানে হলো এই 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 এইটা ইন্টারসেকশন প্রতীক, এটার মানে হলো কমন। তাহলে এ আর বির মধ্যে কিন্তু কোনো কমন নেই, তাহলে এটা একটা নিঃছেদ সেট, অর্থাৎ এই সেটটাকে ওয়ারি দ্বারা প্রকাশ করা হয়। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে কিন্তু একটা সেট আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তা তালিকা পদ্ধতিতে প্রকাশ করার শুরুতে আমাদের সেট সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার। এখানে বলা আছে এক্স বিলংস টু এন, তার মানে এক্সের মানগুলি স্বাভাবিক, তারপরে দুইটা ফুটা মানে সাজ দ্যাট। এটা হলো এই সেটটার পরিচয়, মানে এই সেটটার উপাদানগুলি পরিচয়, এই প্রথমে এটা থাকে পরিচয়। আর এখানে মূলত দুইটা সেট, মানে একটা সেট হলো এক্স স্কোয়ারের বর্গ 9-এর চেয়ে বড়, আরটা হলো এক্স এর ঘন 130-এর চেয়ে ছোট। এই দুইটা সেট থেকে আমার এই যে পুরো সেটটা কিন্তু একটা সেট, তার আবার দুইটা অংশে বিভক্ত করব আমরা। তাহলে দুইটা অংশে বিভক্ত করলে কি হয় দেখো, এই যে পরিচয়টা দুইটা সেটের ভিতরে থাকবে, এক্স বিলংস টু এন। তারপর দেখো এখানে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন কত 9, এই যে কিন্তু একটা সেট। আর এবং এর জন্য হলো ইন্টারসেকশন। দেখো আর এক্স বিলংস টু এন, এটা পরিচয়। আর তো এক্স কিউব লেস দেন 130, এটি কিন্তু আরও একটা সেট। আমরা দুইটা সেট তৈরি করলাম। দেখো এমন মান নেওয়া যাবে যে মানটাকে বর্গ করলে 9-এর চেয়ে বড় হয়ে যায়। এনের এমন মান নিতে হবে, এনের মান 1, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যদি 1 হয়, তার বর্গ করলে 1 বর্গ করলে কত 1ই হয়, সেটা তো 9-এর চেয়ে বড় হতে পারে না, তাহলে 1 নেওয়া যাবে না। যদি 2 নেই, 2 নিলে তাকে বর্গ করলে 4 হয়, 4 কিন্তু 9-এর চেয়ে বড় হয় না। 3 যদি নেই, 3কে বর্গ করলে 9 হয়, কিন্তু 9-এর চেয়ে বড় নয়। 4 নিলে 4কে বর্গ করলে 16 হয়, তা অবশ্যই 9-এর চেয়ে বড়, তাহলে 4 নেওয়া যাবে। 4 নেওয়া গেলে 5ও নেওয়া যাবে, 5 নেওয়া গেলে 6ও নেওয়া যাবে। আপনার ডট 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 সব মানই নেওয়া যাবে। কিন্তু এখন হলো ইন্টারসেকশন। আবার এমন মান নিতে হবে যারে ঘন করলে 130-এর ছোট হয়। তাহলে কত 1 যদি নেই, 1 রে ঘন করলে 1ই হয়, তাহলে অবশ্যই 130-এর চেয়ে ছোট। 2 যদি নেই, ঘন করলে 8 হয়, তা 130-এর চেয়ে ছোট। 3 যদি নেই, ঘন করলে 27, তো তাও 130-এর চেয়ে ছোট। 4 নিলে ঘন করলে 64, তাও 130-এর চেয়ে ছোট। 5 নিলে ঘন করলে 5 নিলে ঘন করলে 125, তাও 130-এর চেয়ে ছোট। 6 নিলে ঘন করলে 216 হয়ে যাবে, কিন্তু তা 130-এর চেয়ে ছোট হবে না, এই জন্য 5 পর্যন্ত সীমাবদ্ধ। এখন ইন্টারসেকশন মানে হলো শুধু অনলি কমন মান। এই সেট আর এই সেটের ভিতরে কি কমন আছে, দুই সেটের ভিতরে দেখো 4 আর 5 কমন, 4 আর 5 কমন এই দুটো সেটের ভিতরে। আর এইটাই হলো আমার তালিকা পদ্ধতিতে প্রদত্ত সেটের প্রকাশ। দেখো আরও একটা সেট, এটাও আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এই সেটের ভিতরেও কিন্তু এই অংশটা হলো পরিচয় বহন করে। এখন কিন্তু দুইটা সেট আছে, এই যে একটা সেট আর এই যে একটা সেট, দুইটা সেটের মাঝে ইন্টারসেকশন আছে এবং মানে ইন্টারসেকশন। প্রথমে আমাদের কাজ হবে এই দুইটা সেটকে আমরা আলাদা করব। আলাদা করলে পরিচয় দুই সেটের ভিতরে যাবে, এক্স বিলংস টু এন, এক্স কিউব ইজ গ্রেটার দেন 25, ইন্টারসেকশন। আবার এক্স বিলংস টু এন, এক্স টু দি পাওয়ার 4 ইজ লেস দেন 264। দেখো আমার এখানে কিন্তু এক্সের এমন মান নিব যা বর্গ করলে না, ঘন করলে 25-এর চেয়ে বড়ো হয়। আমি 1 নিলে হবে না, 2 নিলে 8 হয়, তাও 25-এর চেয়ে বড়ো নয়।
3 নিলে 27, 27, অবশ্যই 25 চেয়ে বড় 3 নিলে। 4 নিলে তো হবেই, 3 নিলে হয়, 4 নিলে হবে 5, 6 আফটার ডট 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 ডট। এটা হলো এই সেটটার মান, ইন্টারসেকশন। এখানে এমন মান নিতে হবে যার পাওয়ার 4 করলে 264 চেয়ে ছোট হয়। 1 নিলে চলবে, 2 নিলে 2কে 2 টু দি পাওয়ার 4, তার মানে হলো কত? 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16। তাহলে 16 অবশ্যই ছোট। আর যদি আমি 3 নেই, 3 যদি নেই, তাহলে 3 টু দি পাওয়ার 4 মানে কি? 3 টু দি পাওয়ার 4 মানে হলো 81। তো 3 দিয়ে অবশ্যই 3 নেওয়া যাবে। আর যদি 4 নেই, ফোর নিলে কিন্তু 256 হয়। 4 নিলেও হবে, 5 নিলে কিন্তু হবে না, এ পর্যন্তই কিন্তু হয়। আর দেখো এই দুইটা সেটের ভিতরে কি কমন যায়? 3 আর 4 কমন, 3 আর 4 কমন। এটা তালিকা পদ্ধতি। এখানে কিন্তু একটা সেট দেওয়া আছে ইউ, এটা হলো সার্বিক সেট বা মাস্টার সেট বা ইউনিভার্সাল সেট। আর তার অধীনে 3টা সেট আছে, একটা এ, একটা বি, একটা সি। দেখো যদিও আমার এখানে সি সেটটা কাজে লাগবে না, এখানে প্রমাণ করতে বলছে এ ইউনিয়ন বি হোল টু দি পাওয়ার পূরক সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এটা কিন্তু দা মর্গান থিওরিয়াম, এটা মর্গানের সূত্র। তো এটা করার জন্য আমার এখানে আগে ভিতরে কাজ আগে করে রাখতে হবে। আমার এ ইউনিয়নের বি এর মান আগে আমার বের করব। এ ইউনিয়ন বি প্রথমে আমার এটা বের করতে হবে। এ ইউনিয়ন বি বের করলে এ কত? 1, 3, 5 ইউনিয়ন বি কত? 2, 4, 6। এখন ইউনিয়ন মানে কি? কমন আনকমন সব। এখানে আমরা 1 নিতে 1 নিব, 2 নিব, 3 নিব, 4 নিব, 5 নিব, 6 নিব। তাহলে এ ইউনিয়ন বি। আর একটা জিনিস আমার মান বের করা দরকার, এ পূরকের মান বের করা দরকার। এ পূরক মানে কি আমরা একটু আগে আলোচনা করেছিলাম, ইউ মাইনাস এ। এ পূরক মান হলো ইউ মাইনাস এ। এখানে ইউ কত? ইউ তো 1, 2, 3, 4, 5, 6, 7 মাইনাস এ মানে হলো 1, 3, 5। এখন দেখো এই 1ও বাদ, 3 বাদ, 5 বাদ, এন কি থাকবে? 2 থাকবে, 4 থাকবে, 6 থাকবে, 7 থাকবে। এটা হলো এ পূরক। দেখো আমরা বি পূরক বের করবো। বি পূরক মানে কি? ইউ মাইনাস বি। আর ইউর মান কত? ইউর মান হলো 1, 2, 3, 4, 5, 6, 7। এটা ইউর মান। আর বির মান ছিল 2, 4, 6। এখন 2, 4, 6 যদি বাদ দাও, এই তাহলে ইউ থেকে যদি 2, 4, 6 বাদ যায়, তাহলে 1, 2 বাদ, 4 বাদ, 6 বাদ, 1, 3, 5, 7 আমরা মানগুলি বের করলাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড হলো এ ইউনিয়ন বি হোল পূরক। এটা সূত্র হবে ইউ মাইনাস এ ইউনিয়ন বি। পূরক তো সার্বিক সেট থেকে বিয়োগ হয়। তাহলে ইউ এর মান কত ছিল? ইউর মান হলো 1, 2, 3, 4, 5, 6, 7। আর এ ইউনিয়ন বি এর মান আমরা কত পেয়েছি? এ ইউনিয়ন বি এর মান আমরা পেয়েছিলাম 1, 2, 3, 4, 5, 6। এখন দেখো, এখন কি থাকবে? এখানে শুধু 7 থাকবে। তো লেফট হ্যান্ড সাইডে 7 হয়েছে, এখন রাইট হ্যান্ড সাইড করবো আমরা। তো রাইট হ্যান্ড সাইডে এ পূরকের মান কত? এ পূরকের মান 2, 4, 6, 7 ইন্টারসেকশন।
আর বি পূরকের মান কত 1 3 5 7। এখন কমন কি এটার ভিতর ইন্টারসেকশন মানে কমন, তাহলে 7 কমন 7। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত। দেখো যদি এখানে কিন্তু এই দুইটা কার্টেশীয় গুণজের মান সমান দুইটা, দেখো এখানে এই প্রথম অংশ আর এই দ্বিতীয় অংশ, এখানে আছে প্রথম অংশ দ্বিতীয় অংশ, এই প্রথম অংশ সমান প্রথম অংশ হবে, দ্বিতীয় অংশ সমান দ্বিতীয় অংশ হবে। তারপর আমরা সমীকরণ ধরে এক্স এবং ওয়াই এর মান বের করব। তাহলে প্রশ্ন মতে প্রথম অংশ কত আছে এক্স মাইনাস 1, দ্বিতীয় অংশ কত ওয়াই মাইনাস 2। এটাকে তো আমরা সমীকরণ আকার তৈরি করি। দেখো এক্স মাইনাস 1 মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, এটা তো 1 নং সমীকরণ। দেখো আবার দ্বিতীয় অংশ কত আছে, দ্বিতীয় অংশ আছে, দ্বিতীয় অংশের এই অংশটা আগে লিখবো, এই অংশের সাথে এক্স আছে, 2x প্লাস 1 সমান ওয়াই প্লাস 2। তো 2x প্লাস 1 মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। এখানে 2x মাইনাস ওয়াই 2x মাইনাস ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা দাও 2 নং সমীকরণ। 2 নং থেকে আমরা 1 নং বিয়োগ করে দেব। আর বিয়োগের সময় অবশ্য চিহ্নের পরিবর্তন হয়, এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে এখানে 2x থেকে একটা x চলে গেলে x থাকে, ওয়াই ওয়াই কাটা, আর এখানে মাইনাস 2। তাহলে x সমান আমার 2 হইল। আর x এর মান এই 2 আমি যদি 1 নংয়ে বসিয়ে দিই তাহলে y এর মান পাবো, অর্থাৎ 1 নং হতে পাই। 1 নংয়ে কি ছিল, 1 নংয়ে x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। আমি যদি এখানে x এর মান 2 বসাই তাহলে কত হয় 3 সমান ওয়াই, অর্থাৎ ওয়াই এর মান হলো 3, ওয়াই এর মান 3। তাহলে আমার কিন্তু এক্স ওয়াই এর মান বের হয়ে গেল। এখন দুইটা সেটের গুণ করব, এ আর বি গুণ করব। এর মান কত 3 4 5 গুণ বি এর মান হলো 4 5 6। গুণ করার নিয়ম হলো এই প্রথমটা দিয়া পরে 3টা, মানে 3, 4 আবার 3 দেয়া 5 3, 5 3 দেয়া 6 3, 6। আর গুণ করার পরে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়া এটাকে ব্র্যাকেট বন্দি করতে হয়। আবার 4 দিয়ে দেখো এই 4 দিয়ে এটাকে, আবার 4 দিয়ে এটাকে, 4 দিয়ে ওটাকে, তাহলে 4, 4 তাহলে 4, 5 4, 6 4 দেওয়া শেষ হয়েছে। এবার 5 দেওয়া 5, 4 5, 5 5, 6 5, 4 5, 5 5, 6। তারপর সেকেন্ড ব্র্যাকেট। দেখো গুণ দুইটা সেটের গুণ বোঝাইতে এই 3 দিয়া এই প্রত্যেকটার গুণ 3 4 3 5 3 6 এইগুলো পাইলাম আমরা। আবার হলো 4 দেয়া 4 4 4 5 4 6 এগুলি পেলাম এগুলি। আর হলো 5 দেয়া 5 4 5 5 5 6। তাহলে এভাবে গুণ করতে হয়। আর গুণের একটা বিষয় খেয়াল করতে হবে যে কয়টা উপাদান হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9টা উপাদান। এখানে কয়টা উপাদান ছিল 1 2 3, এখানে কয়টা 1 2 3 3 3 গুণ দিলে 9 হয়। তো এই আমাদের সেট নিয়ে আজকে আলোচনা হলো।
আর পরবর্তী ক্লাসে আমরা সেটের আরও গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।